এই বুঝে কথা কইতে পারে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। মূর্খ আমি, নাদান আমি, কিছুই নাহি বুঝি, দয়া করে দাও গো আমায় মুহাম্মাদি পুঁজি। পাপী আমি, নাদান আমি, কিছুই নাহি জানি, দয়া করে দাও গো আমায় গঙ্গোহী রুহানি। দয়া করে দাও গো আমায় ফজলুল করিমি রুহানি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে স্নেহ করে আল্লাহ গুনাহ মাফের মজলিসে জান্নাতি পরিবেশে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বসাইয়া রাখলেন। শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল খানা পাইয়া কি আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ আর একটু বাড়ানোর দরকার না? বাড়বে না কমবে? আল্লাহ তৌফিক দান করো। ভাইরা, আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না, স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা। যেই ব্যক্তি, আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার দেওয়া নিয়ামত নিয়া, নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আরো নিয়ামত বাড়াই দেব। এই কথাটা কি আমার? আল্লাহ বলছে। আল্লাহ যেই জায়গায় বলছে সেই আয়াতটা আপনাদেরকে আমি শোনাবো, শুনবেন না? 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, যেই সূরার ভিতরে আয়াতটা নাজিল করছে ওই সূরার নাম হচ্ছে সূরাত ইব্রাহিম। ওই সূরার ভিতরে সূরার নাম, ওই সূরাটা হলো মক্কায় অবতীর্ণ। ওই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। কথাটা কার কথা? আল্লাহ পাক বলে দিছি, নিয়ামতের শুকরিয়া করবা, নিয়ামত বাড়াই দেব। আর যারা নিয়ামতের শুকরিয়া করবে না, আমি নিয়ামত তো ছিনাই নিয়ে যাবই, আরো তাদের জন্য রেখে দিয়েছি ভয়াবহ আযাবের ব্যবস্থা। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমরা দুনিয়ার আগুন, যেই আগুন 1 মিনিট এমন কোন ব্যক্তি আছেন যে আগুনের ভিতরে আপনার আমার আঙ্গুল দিয়ে রাখতে পারবো? এরকম সাহস আছে? কারো সাহস নাই। যদি সাহস নাই থাকে, দুনিয়ার আগুন হলো সামান্য আগুন, আর জাহান্নামের আগুন এর চেয়ে আরো 70 গুণ বেশি তেজস্ব আগুন হবে। ওই জাহান্নামের আযাব কারা কারা সহ্য করতে পারবে? সম্ভব?
কেউ আমরা সহ্য করতে পারবো না। আপনারা এই জায়গায় মাহফিলে বসছেন, এখন শীতের মৌসুম, ঠান্ডা, আমি আপনি বসছি, আমরা একটা মজলিস মিলাইছি না? এর চেয়ে বড় একটা মজলিস আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের সামনে মিলাইছে। সুবহানাল্লাহ। আপনারা আমার প্রশংসা করতেছে। মাহফিল যখন আপনি আমি তো দেখতে পারি না, এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সাকিনা নামক রহমত দিয়ে পরিপূর্ণভাবে ঘিরে ফেলাইতেছে, ঘিরে ফেলাইছে। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ পাকের কুদরতি ক্যামেরা, নূরের তৈরি ফেরেশতারা ওই ক্যামেরায় ভিডিও করতেছে, আপনার আমার ছবিগুলো উঠাইতেছে। সুবহানাল্লাহ। এখান থেকে যখন মাহফিল শেষ হয়ে যাবে, আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব, কথা ঠিক না? আমরা কিন্তু কেউ এই জায়গায় আর বসে থাকবো না মাহফিল শেষে, ঠিক না? ফেরেশতারাও চলে যাবে, কথা বুঝেন? ফেরেশতারাও চলে যাবে। আমি বলছিলাম যে আল্লাহ আপনার আমার প্রশংসা করতেছে। কি প্রশংসা করে জানেননি? একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা না আমার বনি আদম বানাইতে নিষেধ করছিলেন? তোমরা বলছিলা বনি আদম বানানোর কোনো প্রয়োজন নাই, বনি আদম ঠিকমতো তোমার ইবাদত করবে না, তোমার হুকুম পালন করবে না। ফেরেশতারা, আমি বলছিলাম ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতা তোমরা দেখো, আমার বান্দারা এই শীতের মৌসুমে ঠান্ডা আবহাওয়ার ভিতরে বাড়ির মায়া ত্যাগ করিয়া, জীবনের মায়া ত্যাগ করিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব কিছু ছেড়ে দিয়া একমাত্র আমাকে পাওয়ার জন্য বসছে। সুবহানাল্লাহ। এখন ওই যে ফেরেশতারা যারা আমাদের ভিডিও করতেছে, ছবি করতেছে, ওরা যখন চলে যাবে, আল্লাহ ওদের কাছে আবার জিজ্ঞাসা করবে। আল্লাহ কেন জিজ্ঞাসা করবে? আল্লাহ কি জানেন না? আল্লাহ কি দেখেন না? আল্লাহ জানে, দেখে, শোনে, বোঝে, ঠিক না? এরপরও আল্লাহ কেন জিজ্ঞাসা করবে তা কি জানেন? আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, কোথায় গিয়েছিলা, তোমরা কোথা থেকে আসলা? তখন ফেরেশতারা বলবে, মালিক, আমরা গিয়েছিলাম দুনিয়ার জমিনে গিয়েছিলাম। কোথায়? বাংলাদেশ। কোন জেলা? শরীয়তপুর জেলা। কোন থানা? এটা কোন থানা? পালং থানা। পালং থানা শোলপাড়া না? যে শোলপাড়া পরিষদ ময়দানে গিয়েছিলাম। তো শোলপাড়া পরিষদ ময়দানে যায় কি দেখলে? বলবে ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা দেখলাম তোমার একদল পাগলরা তোমার মজলিস মিলাইছে। আল্লাহ কয়, আমার পাগলরা আমার মজলিস মিলাইছে? তো ও জায়গায় ওরা কেন বসলো? ওদেরকে বাড়ি ঘর কিছু নাই? বলে, আল্লাহ অবশ্যই আছে। বাড়িও আছে, ঘরও আছে, বিবিও আছে, ছেলেও আছে, মেয়েও আছে। তো ও জায়গায় কেন বসলো? বলে, মালিক, ওই জায়গায় ওরা বসছে ঠান্ডার ভিতরে একমাত্র আপনাকেই পাওয়ার জন্য বসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা, ওরা যে আমাকে পাওয়ার জন্য বসছে, আমাকে কি ওরা একবারও দেখছে? আল্লাহ, আপনাকে একবারও দেখে নাই। আপনি যে আছেন ওরা কানে শুনে বিশ্বাস করছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা, আমার বান্দারা তো আমার না দেখে বিশ্বাস করছে, তো আমার বান্দারা যখন আমারই চায়, এবার তোমরা বলো আমার বান্দারা আমার কাছে আর কি চায়? আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে একটা বালাখানা আছে যার নাম বেহেশত, জান্নাত, ওইটা তারা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তারা কি দেখছে?
মোটেও দেখে নাই, না দেখে বিশ্বাস করছে। হ্যাঁ, না দেখে বিশ্বাস করছে। তো আর কি চায় আল্লাহ? আপনার কাছে একটা জেলখানা আছে না, যার নাম জাহান্নাম? আছে। ওই জাহান্নামটা তারা দেখে নাই, না দেখে বিশ্বাস করছে, ওটা তারা ভয় পায়, তারা ওর থেকে নাজাত চায়, পানা চায়, তারা কান্নাকাটি করতেছে। আপনি কি দেখেন নাই? হ্যাঁ, আমরা দেখছি, আমি দেখছি। আল্লাহ আমি দেখছি। তো আপনি দেখলে আপনার বান্দারা কান্দে, আপনার কি মায়া লাগে না? আপনার বান্দাদেরকে মাফ করে দেন। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ফাউশহিদু ইয়া মালাইকাতি, সাক্ষী থাকো হে ফেরেশতারা, ওয়ালাহু গফারতু লাহু, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করলো, ঈমান আনলো, তারা ওই জায়গায় বসে ঠান্ডার আবহাওয়ার ভিতরে বসলো। তারা বাড়ির মায়া ত্যাগ করিয়া, জীবনের মায়া ত্যাগ করিয়া দিয়া, বিবির মায়া ত্যাগ করিয়া দিয়ে, ছেলে মেয়ের মায়া ত্যাগ করিয়া, আরে সব কিছু বিসর্জন দিয়ে আমি একমাত্র আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য বসলো। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাবাদীর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। আমার আল্লাহ সেই ক্ষমতা আছে, আছে। দেখেন আল্লাহ বান্দারে মাফ করার জন্য কত দয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক নাফরমান, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই যেই জিনিসটা উনি করে নাই, এমন নাফরমানি করছে, ওনার কারণে আল্লাহ অসন্তুষ্ট হইয়া ওই এলাকার ভিতরে গজব নাজিল করে দিয়েছে। গজব যখন নাজিল করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলতেছে, ওগো আল্লাহর নবী মুসা, আপনি কি দেখেন না আল্লাহ এলাকার ভিতরে গজব নাজিল করেছে, আমরা তো কষ্ট পাইতেছি, শুধু তাই না অন্য অন্য মাখলুকাতেরাও কষ্ট পাইতেছে, আপনি কি একটু দোয়া করবেন না? আল্লাহকে আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন না? একটু বৃষ্টির ব্যবস্থা করবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতেরা তোমরা আগামী দিন সকালবেলা আসো, প্রত্যেককে দাওয়াত দিয়ে নিয়ে আসবা, কোনো ব্যক্তি যদি না থাকে সবাইকে নিয়ে আসবা, আমরা একটু ইস্তেসকার নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করব, দেখে আল্লাহ একটু বৃষ্টি বর্ষণ করে কিনা। তখন সমস্ত মানুষগুলো চলে আসছে, এমনকি ওই যে পাপিষ্ঠ, ওই পাপিষ্ঠ কিন্তু চলে আসছে, উনিও কিন্তু বাদ দেয় নাই, উনিও আসছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি করছে কি, ইস্তেসকার নামাজ পড়ছে ওনাদেরকে, উম্মতদেরকে নিয়ে। এখন আল্লাহর নবী মুসা দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদের প্রতি রহমত বর্ষণ করেন, বৃষ্টি দান করেন, আমরাও কষ্ট পাইতেছি, আমার উম্মতেরা কষ্ট পায়, অন্য মাখলুকাতও কষ্ট পাইতেছি, আপনার কি একটু মায়া লাগে না? আপনারই তো বান্দা আমরা, আপনি আমাদেরকে কষ্ট দিন না। এরকম দোয়া করলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তোমার দোয়া আজকে আমি কবুল করব না, কারণ তোমার এই মজলিসের ভিতরে এমন একজন নাফরমান আছে, ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে অতক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে রাগেরও বেশি, ওনার তো রাগ বেশি ছিল, উনি ধমক দিয়ে বলছে, হে কে আছো পাপিষ্ঠ, কে আছো নাফরমান, এই মজলিস থেকে তুমি উঠে যাও, তুমি না ওঠা পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবেন না, বৃষ্টিও দেবেন না, আর যদি তুমি না উঠো আমি কিন্তু আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে কিন্তু আল্লাহ জানাই দেবে, আর আল্লাহ জানাই দিলে আমি তোমাকে কি করবো, বিরজাতি করে এখান থেকে তাড়াই দেব, ওঠো তাড়াতাড়ি ওঠো। এই কথা বলার পরে এখন ওই যে ব্যক্তি নাফরমান ও তো বুঝে বেড়েছে যে হারে এখন যদি আমি এখান থেকে উঠে যাই সমস্ত লোকজন দেখে ফেলবে আমি সেই নাফরমান, আমাকে চিনে ফেলাবে, এতদিন তো কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। আর
যদি না উঠি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ জানাই দিবে, আমি তো আরো বেইজ্জতি বেশি হব। কি করা যায়? এখন সমস্যার ভিতরে পড়ছে না? এখন উনি এমন ভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি শুরু করছে, আমার মাওলা, এই মজলিসে কেউ জানে না আমি পাপিষ্ঠ, আপনি সব জানেন। আমার মাওলা, এতদিন পর্যন্ত গোপন ছিলাম, আপনি গোপন রাখছেন। এখন কিন্তু যেহেতু আমি মজলিসে আসছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন মালিক, আমি এই মজলিস থেকে যদি উঠে যাই, সমস্ত মানুষগুলো আমাকে চিনে ফেলাবে আর আমাকে বেইজ্জতি করবে। না উঠলে তো আপনি আপনার নবী মুসাকে জানাই দেবেন, আমাকে আরো বেইজ্জতি বেশি করবে। আমার মাওলা, আমি খাল থেকে তওবা করলাম, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না। আপনি আমার দয়ার মাওলা, আপনার নাম সত্তার, গোপন করনেওয়ালা। আমি আপনার কাছে তওবা করলাম, আমি আর নাফরমানি করব না। আমার সারা জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাকে বেইজ্জতি করেন না, আমাকে তাড়াইয়া দিন না। আমার গুনাহ মাফ করে দিয়ে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। আমি কথা দিলাম আর কোনোদিনও নাফরমানি করব না। এরকম কায়দা যখন আকুতি মিনতি শুরু করছে, দোয়া করতে দেরি, মাওলা রহমতের দুয়ারে আর তুফান খেলতে দেরি হয় নাই। এমন ভাবে মশালধারে বৃষ্টি ঝরঝর করে শুরু হলো, সারা ময়দান বৃষ্টিতে ভরপুর হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতরা বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি বললেন এই জায়গায় একজন নাফরমান আছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ বৃষ্টি হবে না, কিন্তু কই কেউ তো উঠলো না। মাওলা কেন বৃষ্টি বর্ষণ করলো? আপনার কথা তো মিথ্যা হয়ে গেল। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর ডাক দেখ, আল্লাহ আমার কাছে শরম দিলা? কয় দোস্ত, না তোমার শরম দেই নাই, যেই পাপিষ্টের কারণে আমি গজব নাযিল করেছিলাম, ওই পাপিষ্ট আমার কাছে এমন ভাবে তওবা করছে, এমন ভাবে কান্না করছে, ওর চোখের পানিও মজলিসে ফেলাইতে পারে নাই, কিন্তু মনের থেকে এমন ভাবে কান্না করছে, আমার রহমতের দরিয়ায় জুস মারছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি দেখছি আমার বান্দা তো তার জীবনের মায়া ত্যাগ করিয়া দিয়া, আরে আমি মালিকরে আপন বানাইছে, ও তো বাবার কাছে মাপ চাই নাই, মায়ের কাছে মাপ চাই নাই, বিবির কাছে মাপ চাই নাই, ছেলের কাছে মাপ চাই নাই। আমি আল্লাহ আমার দরজা ছাড়া অন্য কোন দরজায় যায় নাই। আমি আল্লাহর কাছে মাপ চাইছে, আমি আল্লাহ আমার বান্দারে সৃষ্টি করছি, আমার বান্দারে তো আমি আল্লাহ ফেলাই দিতে পারি না। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এখন বোঝেন আল্লাহর কি মাফ করার ক্ষমতা আছে না নাই? তদ্রূপ এই মজলিসের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি যদি জীবনের শেষ তওবার কথা মনে করিয়া, জীবনের শেষ মাহফিল মনে করিয়া, আল্লাহু আকবার, নিজেকে নিজে জাহান্নামের আসামি মনে করিয়া, কবরবাতে যাত্রী মনে করিয়া, আল্লাহু আকবার, দুই ফুটের চোখের পানি ছাড়িয়া দিয়ে বসতে পারে, আর যদি খাস দিলে তওবা করতে পারে, আমার মাবুদ গো, আমি আগে মনে করছিলাম আমি বড় বুদ্ধিমান, আমি বড় নাফরমান,
এখন দেখি আয় আল্লাহ আমি বড় বুদ্ধিমান, আমি বড় ভালো, এইটা আগে মনে করছিলাম, কিন্তু এখন তোমার কোরআনের মাহফিলে বসিয়া ও গো আল্লাহ আমি দেখতেছি আমি কবরের যাত্রী, আমি জাহান্নামের আসামি। আমার এমন কোনো গুনাহ নাই, নাফরমানি করেছি, মদ খাইছি, জুয়া খাই খেলছি, টাস খেলছি আল্লাহ, আমি জিনা করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি আল্লাহ। ওগো আমার মালিক, এখন আমি খাদিলে তওবা করতেছি, আমি আর নাফরমানি করব না। এরকম কায়দায় যদি কোন আল্লাহর বান্দা বান্দি বসতে পারে, আমার মাওলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কি বিশ্বাস হয় না? আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিতর বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দীরা আমি মাওলার দরবার নৈরাশার দরবার না। বান্দা গুনাহ করছো, গুনাহ করছো, খাদির তওবা করো। বান্দা বান্দি আয়, তুই তো বড় আমার আউশের বান্দা, আমার মুহাব্বতের বান্দা। ও বান্দা বান্দি আয়, তুই যতই গান্দা তবু তো আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় বান্দা বান্দি, তুই তওবা করতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে রাজি আছেননি? তওবা করতে রাজি আছেননি সবাই? বন্ধু, কবর কি সামনে আছে না? কবর যাওয়া লাগবে না? কি কবরে যাওয়া লাগবে না? আল্লাহু আকবার। কবর বাড়ি হায় রে বিশাল অন্ধকার, আলো নাই রে বাতাস নাই রে, বন্ধ দ্বার সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়, বিছনা নাই রে বালিশ নাই রে, নাই সাথী, অন্ধকার কবরে কেমনে থাকবো, আল্লাহ নাই বাতি, অন্ধকার কবরে
ভাইরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিবের জলিল ও কদর সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, এর মধ্যে 3 নম্বরে যার নাম, তার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফা। প্রথম খলিফার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর খলিফা হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বর খলিফার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক নেই? এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ পাকের হাবিবের 2 জন মেয়ে বিবাহ দিয়েছিল। কয়জন? 2 জন, যাকে জিন্নুরাইন বলা হইতো। এই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ পাকের হাবিবের 2 জন মেয়ে বিবাহ দিয়েছিল। প্রথম জন যখন ইন্তেকাল করলেন, দ্বিতীয় আরেকজন দিলেন। দ্বিতীয় যখন ইন্তেকাল করলেন, আল্লাহ পাকের হাবিব কান্দেন আর বলেন, আমার যদি আরেকজন মেয়ে থাকতো আমি আমার উসমানের সঙ্গে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবা! আল্লাহু আকবার। আপনার আমার কলম নরম হয় না, আপনার আমার কলম বড় পাথরের চেয়ে শক্ত। কলম নরম হয় না, চোখে পানি আসে না। মা মরিয়া গেলে চোখে পানি আসে, বাবা মরিয়া গেলে চোখে পানি আসে, ছেলে মরিয়া গেলে চোখে পানি আসে, বিবি মরিয়া গেলে চোখে পানি আসে, ভাই মরিয়া গেলে চোখে পানি আসে, আত্মীয় স্বজন মরিয়া গেলে চোখে পানি আসে। বন্ধুরে, মাওলার কবর আযাবের ভয় কি এতই কম হয়ে গেল? ও আমার যুবক বাবারা রে, ও আমার মুরব্বী বাবারা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা রে, একটু চোখে পানি কি আনতে পারবা না? এই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে সহ্য করতে পারতেন না, হাউ হাউ করে চোখের পানি ছাড়িয়ে দিত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবা আজমাইন জিজ্ঞেস করছে, আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের বয়ান করে তখন তো আপনি এত পরিমাণ কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি এত বেকার হন কেন? আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের পানিতে আপনার বুক ভিজা যায়, দাড়ি মোবারক ভিজা যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার আল্লাহর নবীর মুখে শুনছি, আল্লাহর নবী বলেন, কোন কোন মেয়ে লোক পুরুষের কবর হবে জান্নাতের বাগান, আর কোন কোন মেয়ে লোক পুরুষের কবর হবে জাহান্নামের গর্ত। একটা না, দুইটা না, 99 সাহাবা আসবে, অন্ধ ভয়রা বুরজা দিয়ে পিটানোর জন্য হাজির হইয়া যাবে। আমি চিন্তা ভাবনা করে দেখছি, যদি আমার কবর জান্নাতের বাগান হয় আমার কোনো সমস্যা থাকবে না। কবর যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, সব ঘাটিতে আমি ভালো ব্যবহারের আশা করতে পারি। আর যদি কবর আমার সঙ্গে ভালো ব্যবহার না করে, আমার উপায় কি হবে? এবার ভাই সাহাবারা, এই জন্য আমি উসমান কবর দেখলে সহ্য করতে পারি না। এবার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের বাবা বোনেরা, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা যদি এরকম অবস্থা হইতে পারে, তোমার বাবু ভাই কি আমার বাবু
দিয়া রওনা করলাম ওই অন্ধকার কবরে। আল্লাহ, ছাত্র যদি উস্তাদের ভয়ে কাঁদতে পারে, দলের নেতা যদি এমপির ভয়ে মন্ত্রীর ভয়ে কাঁদতে পারে, আল্লাহু আকবার, আমার মাওলার জাহান্নামের ভয় কি এতই কম হয়ে গেল? আমি আল্লাহর কোরআনের থেকে আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার মাওলার কোরআন সত্য, আমার মাওলার কোরআন সত্য, এর মধ্যে কোন রকম কোন ভুল নাই। আছে নাকি? কি কারণ আছে? আল্লাহ তো কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলে, এবার বান্দা বান্দিরা, আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই। পৃথিবীর জমিনে কত মানুষ, কত রাজা, কত বাদশাহ দুনিয়ার থেকে চলিয়ে গেছে, কেউ কি আল্লাহর কোরআন থেকে একটা ভুল বের করতে পারছে নাকি? এখন যারা বসবাস করতেছে কেউ পারবে নাকি? ভবিষ্যতে যারা আসবে তারা কেউ পারবে নাকি? ও আমার শরীয়তপুরের ভাইরা, ও আমার মুরব্বীরা, ও আমার যুবক বাবারা, কথা কিন্তু আমার সংক্ষেপ, আমি আর লম্বা আলোচনা করব না। আমি কিন্তু লাইন একেবারে গুছাই ফেলাই দিছি, যেহেতু সামনে ফজরের নামাজের আযান আছে, ফজরের নামাজ আছে, ফজরের নামাজ পড়া লাগবে। কথা ঠিক না ঠিক? লম্বা আলোচনা করব না। যেহেতু কুরসি অনেক পরে, কথা ঠিক না, শেষ করে দেব, যেহেতু অনেক কষ্ট হইতেছে। কত আগে তার সংকেত দিবা না? শোনেন, যদি আল্লাহ তৌফিক দান করে, যদি বাচ্চা থাকি, আপনাকে মূল আলোচনা যেগুলো আমি করতে চাইছিলাম আসতেছিল, কথা বোঝেন, কিন্তু রাত্রের কারণে অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমি আলোচনার সামনে বাড়তে পারলাম না। যদি আল্লাহ কবুল করে, বাচ্চা যদি থাকি, এলাকার মানুষ যদি আমাকে ভালোবাসে, আর যদি দাওয়াত যায়, আগামীতে একটু আগের ভাগে উঠাইয়েন, যদি আল্লাহ তৌফিক দান করে। কথা ঠিক না? তাহলে কিছু আলোচনা নিজেও করার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি তো ফকির, কারণ আমার এটা কিছু নাই, কথা বোঝেন নাই? আমি ভিক্ষুক, ভিক্ষুক, ওই মালিকের কাছে হাত পাইতে রয়েছি। যদি মালিক কিছু দান করে, তাহলে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। কথা বোঝেননি? এই জন্য যদি আল্লাহ তৌফিক দান করে, যেহেতু সামনে আর পারবো না, যেহেতু ফজরের নামাজ আছে, ফজরের নামাজ কাদা করলে সারা রাত ওয়াজ শুনলে কোনো লাভ নাই। এই কথা ঠিক না? বিশেষ করে চরমনায় মুজাহিদরা তো সাধারণত রাত 10:30টার পরে বেশি আলোচনা করে না। কি কথা ঠিক না? এই জন্য আলহামদুলিল্লাহ, দেখ এখন দোয়ার দিকে যাবো। কি আর কোনো কথা আছে নাকি?